যদি দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি, দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াকে সুন্দর করার জন্য, দুনিয়ার মধ্যে বিল্ডিং বাড়াখানা বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, যদি কোনো মানুষ সেই দুনিয়ার জমিনে বাড়াখানা অট্টালিকা বিল্ডিং এর যদি খাইশ মন এবং সেই মানুষের ভিতরে সেইগুলার চাহত থাকে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বসবাস করলো এবং তার ইরাদা এবং নিয়ত ছিল দুনিয়ার জিন্দেগির মধ্যে এশার আরাম করা, বিল্ডিং বাড়াখানা বানানো, বড় বড় কারবার করা, তিজারত করা, গাড়ি বাড়ি ঘোরা, বড় বড় অট্টালিকা বিল্ডিং দ্বারা মানুষের দুনিয়ারে সাজানো। আমার আল্লাহ বলেছেন ওয়াজিনাতাহা, এবং দুনিয়ার মানুষের সম্মুখে সে অনেক বড় মানুষ হওয়ার জন্য মানুষের সম্মুখে ইবাদত করিয়াছে। মানুষের সম্মুখে ইবাদত করার কারণ হয়েছে হে আল্লাহকে রাজি করা, খুশি করার জন্য না, এই কেবলমাত্র দুনিয়াকে সুন্দর করার জন্য মানুষ তাহাকে বালক হয়। আল্লাহ বলছেন লুফিলাইহিম আমালাহুম ফিহা, আমি দুনিয়ার মধ্যে তার সমস্ত আমাল এবং তার নিয়ত এবং তার ইরাদার ফলাফল দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন, আগে কি বলছেন, ওয়াহুম ফিহা লা ইউখাসুন, কিন্তু কাল কিয়ামতের দিবস ওনাদের জন্য কোনো হিস্সা থাকিবে না। কি থাকিবে? আগের আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কাল কিয়ামতের দিবস শুধুমাত্র দুজখের আগুন ছাড়া কিছুই থাকিবে না। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার ইরাদা করছেন, দুনিয়া অবলম্বন, দুনিয়াকে একত্র করার জন্য, দুনিয়াকে জমানোর জন্য, জমিদার এবং বিল্ডিং বানানোর জন্য, দুনিয়ার চমক দমকের জন্য, দুনিয়ার মাল সামান ধন দৌলত সব জিনিস আপনার সামনে আপনি জখিয়া বানিয়ে একত্র করে রেখেছেন। আমার আল্লাহ বলেছেন, আমি তোমার নিয়ত অনুযায়ী রাই বরাবর কমি করব না। নুওয়াফিলাইহিম আমালাহুম ফিহা, আমি দুনিয়ার মধ্যে তোমার এই কর্ম এবং কর্তৃত্বের বদলা পূর্ণাঙ্গভাবে দিয়া দিব, তার মধ্যে রাই বরাবর কমি করব না। কিন্তু আখিরাতের মধ্যে আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা, এই দল মানুষের জন্য কাল কিয়ামতের দিবসে জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। কুরআন, আমাদের সংবিধান কুরআন বলছে, ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এবং আল্লাহ বলছেন ওয়াহাবিতা মা সানাউ ফিহা, এই দুনিয়ার মধ্যে বন্দায় যে নেক আমল করেছিল সেগুলা সব বেমানা বেকার হয়ে যাবে। সেগুলা কাল কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে হাজির করা হবে না, তৎকার মেরে ফেলা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং যেগুলা আমল করেছিল সব কিছু বেকার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ভাইয়েরা আমার, এই আয়াত আমাদেরকে সাংবিধানিক হিসাবে সেই কথা বুঝিয়ে দিয়েছে যে প্রত্যেক বস্তুর পিছনে যদি আপনাদের এবং আমাদের নিয়ত এবং ইখলাস না থাকে সব জিনিস বেকার হয়ে যাবে। আল্লাহর এখানে আল্লাহর দরবার লাগবে, কিন্তু সেখানে কম্পিটিশন নয়। আমরা মনে হয় দুনিয়ার জমিনে আমরা কম্পিটিশন করি, কার থেকে কে আগে বেড়ে যেতে পেরে। अल्लामा इब्न तिबरानी रहमतुल्लाहि ताला अलैहि, उन्होंने अपनी किताब में लिखा है
कि अल्लाह के दरबार में कंपटीशन नहीं है, कंपेयर नहीं है, बल्कि वहां तो सिर्फ और सिर्फ इखलास है। अमल बिल्कुल थोड़ा सा है लेकिन खालिस अल्लाह के लिए है। इसका वजन इतना होगा, इतना होगा, इतना होगा। दुनिया वमा फीहा, दुनिया এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি হয় না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা দেখি আমাদের সম্মুখে এক জামাত, যাহাকে আমরা তাবলীগ জামাত বলা হয়, যাহাকে জমিনের নিচে এবং আসমানের উপরের কথাবার্তা করে, ঠিক কি না? আসমানের উপরের কথাবার্তা এবং জমিনের নিচের কথাবার্তা, অর্থাৎ কবর হাসরের কথাবার্তা করে। আসমানের উপর অর্থাৎ ফেরেশতা নবীগণের কথাবার্তা করে, মানুষকে সৎ পথের দিকে আদেশ দেয়, অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু উনারা যখন আমাদের ঘরে আমাদেরকে মসজিদের মধ্যে আনার জন্য আমাদের ঘরে প্রবেশ করে, আমরা লুকিয়ে যাই, উনাদের থেকে আমরা হটিয়ে যাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, বান্দারে তুমি উহুদ পাহাড়ের থেকেও বেশি যদি নেক আমল করো, আর যদি তোমার নিয়ত ফাসিদ থেকে, নিয়ত খারাপ থেকে, নিয়তের মধ্যে গড়বড় থাকে, জানিয়ে রাখো কাল কিয়ামতের দিন সেইগুলা আমল তোমার মুখের মধ্যে ফেলা হবে। যদি কাল কিয়ামতের দিন আমাদের নামের আমল আমাদের ডান হাতের মধ্যে দেওয়া হয় না, ইয়াদ রাখো ও মুসলমানেরা, কাল কিয়ামতের দিন যদি বাম হাতের মধ্যে আমাদের নামায় আমল দেওয়া হয়, আমরা সব জাহান্নামের মধ্যে যাব। কোরআন শরীফের মধ্যে 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলেন, যে বান্দার আমলনামা তার ডান হাতের মধ্যে দেওয়া হয়, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এরা এইদল মানুষ হবে যারা বিশ্বাস ছিল, যারা অন্তরের মধ্যে সেই কথার বিশ্বাস ছিল যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্মুখে আমাদের গিয়ে মুলাকাত করতে হবে। উনাদেরকে তাদের মন মনি যৌবন দেওয়া হবে কাল কিয়ামতের দিন। এইসব জিন্দেগি দেওয়া হবে যে জিন্দেগির মধ্যে ওই মানুষও রাজি থাকবেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে রাজি থাকিবেন। আমার ভাইরা, যদি নিয়তের মধ্যে গড়বড় থাকে, উহুদ পাহাড়ের মতো আমরা অনেক আমল করব, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটার ওজন থাকবে না। যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে কোরআন শরীফে বলেন, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। মানব জাতিরে শুধুমাত্র অর্ডার করা হয়, তোমরা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার ইবাদত করো, শুধুমাত্র আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার ইবাদত করো। আল্লাহ পাকের ইবাদতের সাথে অন্য কোন জাতের ইবাদতকে মিশাইও না। যদি আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদতকে মিশাইয়া দাও, জেনে রাখো সেটা শিরক গুনাহ। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, শিরক ব্যতীত কোরআনের মধ্যে বলেন যতই গুনাহ হতে পারে সবকে আমি মাফ করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শুধুমাত্র শিরক গুনাহ ছাড়াইয়া
যতটুকু গুনাহ হতে পারে আমি আল্লাহ মাফ করিয়ে দিব। বান্দা যদি খাঁটি তওবা করে নেয়, আল্লাহ বলছেন শিরক ব্যতীত, শিরকের অর্থ হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে মিশাইয়ে দেওয়া, আল্লাহর মতো অন্য কাউকে ঈন করা, মনের মধ্যে ভাবনা করা যে আল্লাহ ছাড়াও অন্য কোনো মানুষের কাছে আমার যদি আমি যাই তাহলে আমার সেই মুরাদ এবং আমার ইরাদা পূর্ণ হয়ে যাবে, সেটা হচ্ছে শিরক। ভাইরা আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, যদি আমি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাহার ইবাদত করো, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ মাফ করিয়ে দিতে পারবো না। সামান্য ইবাদত করি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ খালিস আল্লাহকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সম্মুখে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন দুনিয়ার যৌবন যদিও সামান্যতম কঠিন হয়ে যায়, কিন্তু কাল কিয়ামতের দিন কঠিন আযাবের সময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ছায়ার তলে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর লাগিয়া কুরআন এবং হাদিসে নববিয়া আজকাল মুসলিমে কয়েকজন মানুষকে দেখা যায় যারা মাদ্রাসার মধ্যে বাচ্চারা দিয়া বাচ্চারাকে কুরআন এবং হাদিসে নববিয়ার শিক্ষা দেয়। প্রত্যেক ঘরে থেকে মাদ্রাসার মধ্যে বাচ্চারা দিয়ে হাফিজ বানান, আলিম বানান। যদি বাচ্চারাকে হাফিজ এবং আলিম না বানান, ভাইরা আমার ইয়াদ রাখেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন জাহান্নামের আগুন ছাড়া আপনার সাথে আর কিছুই থাকবে না, আপনার সঙ্গে আর কিছুই থাকবে না, যদি আপনার ছেলে আপনার মেয়ে যদি আলিমা হয়, আপনার ছেলে যদি আলিম হয়, হাফিজ হয়, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন আলিমের বাপ এবং হাফিজের বাপ হিসাবে আমি তোমাকে মাফ করিয়া দিলাম। কারণ আমার শরম লাগিয়াছে যে একজন আলিমের বাবাকে আমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করি। আমার ভাইরা, আলিম এবং হাফিজ বানানো এবং মাদ্রাসার মধ্যে দিয়ে দ্বীনে ইসলামের শিক্ষা গ্রহণ করানো, সেটা অনেক বড় কথা। আজ মাদ্রাসার মধ্যে দেখা যাচ্ছে মুসলিমে কয়েকজন গরিব ফ্যামিলি থেকে ছোট ছোট বাচ্চারা যারা মেধাবীও নয়, দিমাগও এতটুকু ভালো নয় যে কোরআন হাদিসের জ্ঞান অনেক কঠিন, সেটা পড়তে হলে আপনার ঘরের মধ্যে সবচেয়ে দিমাগী এবং ব্রেইনি যে বাচ্চা হয়ে থাকে তাহাকে মাদ্রাসার মধ্যে যদি দেওয়া হয়, এলাকার মানব জাতি এবং গোটা আসামবাসী, গোটা এলাকাবাসী তার কাছ থেকে ফায়দা পাবেন এবং তার ইলম থেকে যার ইলম দ্বারা জাহান্নামের আগ থেকে রক্ষা পাবেন। কিন্তু আমরা মাদ্রাসার মধ্যে সেই বাচ্চারা দেই যাহারা সারা জিন্দেগি যদি ওনাদেরকে আপনি বসাইয়া পড়াইতে থাকেন তাহলে ওনাদের পড়া সম্ভব হয় না। কারণ হচ্ছে স্কুল থেকে দ্বিগুণ কঠিন হয়ে দাঁড়ায় মাদ্রাসার তালিম। আর এই মাদ্রাসার তালিমের মধ্যে যদি আমরা আমাদের এইগুলা বাচ্চারাকে না দেই যাহাদের দিমাগ এবং ব্রেন অনেক ফাস্ট হয়ে থাকে, তাহলে মাদ্রাসার তালিম এবং শিক্ষার মধ্যে সেই বাচ্চা সফল হতে পারে না। অবশেষে দেখা যায় সেই বাচ্চা 3 বছর অথবা 4 বছর মাদ্রাসার মনে পড়ে বেকার হয়ে গেছে এবং এই গাঁওর মধ্যে এসে তার সঙ্গী সাথীরা অনেককে বলেছে ভাই মাদ্রাসার মধ্যে যাইও না, কারণ মাদ্রাসার মধ্যে তালিম শিক্ষা অনেক কঠিন, অনেক মুশকিল। ওনার এই মাদ্রাসার মধ্যে অনেক পিটাপিটিও বেশি। তার কারণ হয়েছে এটাই, যেগুলা বাচ্চারা পড়ার মধ্যে একদম বাচ্চা, পড়ার মধ্যে বিলকুল। স্কুলের মধ্যেও আপনারা মামলিক একটা জিনিস বুঝেন, স্কুলের মধ্যে যদি একটা বাচ্চাকে আপনারা দেন তাহলে 12 থেকে 12 বাচ্চা হওয়ার পরেও টিউশন রেখে পড়াইতে হয়। কিন্তু সেই মাদ্রাসা স্কুল থেকে দ্বিগুণ বাড়িয়া কঠিন। কোরআন এবং হাদিসের আলোতে বোঝা সেটা কোনো সহজ বস্তু নয়। সেটার মধ্যে এইগুলো বাচ্চারাকে দিয়েছেন যারা শুধুমাত্র তারা নামটাই সুন্দর করে বলতে পারে না,
যদি দেখা যায় কোন জায়গার মধ্যে গিয়া রাস্তা অনেক এইরকম মিলে কোন জায়গার মধ্যে গিয়া রাস্তা বলে গেছে, তোমার বাবার নাম কি বলতে পারে না, গাঁওর নাম কি বলতে পারে না, কোন মাদ্রাসায় পড়ো সেটাও বলতে পারে না। আমার ভাইয়েরা, আপনার আমার ঘরের তালিম, ঘরের মধ্যে দিন তখন আসবে যখন আপনি আমি আমাদের বাচ্চাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করব। আজ আপনাদের আমাদের হালাত এইরকম হয়েছে, কোরআন এবং হাদিস থেকে মানুষ দূরে সরেছে। কোরআন এবং হাদিসের গুণে মানুষ গুণান্বিত হওয়ার জন্য বিলকুল প্রস্তুত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যতক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃতভাবে আল্লাহকে জানতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের মানুষের কাছে জ্ঞান থাকবে না, যদি কোরআন আর হাদিসের জ্ঞান থাকে না, তখন আল্লাহকে চেনা অনেক কঠিন হয়ে যায়। আল্লাহকে পূর্ণাঙ্গভাবে আল্লাহকে জানতে হলে, আল্লাহর মারিফত হাসিল করতে হলে কোরআন এবং হাদিসের নববীর জ্ঞানকে হাসিল করতে হয়। আমার ভাইয়েরা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা নাম শুনেছেন, অনেক বড় ইমাম, উনার জামানার বড় মুহাদ্দিস ছিলেন। এবং আমরা নাম শুনেছি ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে আবু হানিফা অনেক বড় একজন শাগির্দ। ওনার বাবা একদিন সকালে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুফার জমিনে ইলমে হাদিসের দরস গ্রহণ করান এবং ইলমে হাদিসের দরস দেন। একদিন ইমাম মুহাম্মদের বাবা যখন ইমাম মুহাম্মদকে নিয়ে ইমাম আবু হানিফার দরবারে পৌঁছে বলেন, ইমাম আবু হানিফা, আমার বাচ্চাদেরকে আপনার ক্লাসের মধ্যে বসাইবার জন্য আমি নিয়ে এসেছি। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাথে বলেন, আপনার বাচ্চা কোরআন হিফজ করেছে কি? লগে লগে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবা বলেন, আমার বাবা তো হাফিজ নয়, আমার ছেলে তো হাফিজ নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হাফিজদেরকে শুধুমাত্র আমার ক্লাসে বসবার অনুমতি দিয়ে থাকি, আপনার ছেলে হাফিজ নয়, তাই আমার দরবার থেকে নিয়ে যান। সাথে সাথে ইমাম মুহাম্মদকে নিয়ে ওনার বাবা ওখান থেকে রওনা হয়ে গেলেন। 6 দিন পরে ফিরে এসেন, আসিয়া বলেন, ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার ছেলেকে আপনার ক্লাসে বসানোর জন্য আমি ইরাদা করেছি, যদি আপনি সুযোগ দেন। ইমাম আবু হানিফা রাগান্বিত হয়ে বলেন, হে ইমাম মুহাম্মদের বাবা, আমি তোমাকে বললাম আমার ক্লাসের মধ্যে শুধুমাত্র হাফিজ ছাত্রগুলা বসতে পারবে, যারা কোরআন হিফজ না করে আমার দরসে আমার ক্লাসে বসতে পারবে না। তোমার ছেলে কোরআন হিফজ করে নাই, তাই আমার ক্লাসে বসতে পারবে না। সাথে সাথে ইমাম মুহাম্মদের বাবা বলেন, 6 দিনে আমার ছেলে পূর্ণাঙ্গ হাফিজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিনার মধ্যে লাগান, ইমাম মুহাম্মদকে লাগান, লাগাই বলেন, বাবা, তোমার মার হালাতে জিন্দেগি বয়ান করো। তোমার মা কিভাবে নামাজ পড়তেন, তোমার মা কিভাবে খানা খাইতেন, তোমার মার আদব কিভাবে ছিল, তোমার মার পর্দা কিরকম ছিল। সাথে সাথে ইমাম মুহাম্মদ বলেন, তখন ইমাম মুহাম্মদ ছিলেন 7 বছরের ছেলে। ইমাম মুহাম্মদ বলেন, ও আমার উস্তাদ ইমামে আযম আবু হানিফা, আমি আমার মা সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে কিছুই জানি না। আমার আব্বাজান আপনার সম্মুখে বসে আছেন, যদি আপনার জানার ইচ্ছা হয় আমার আব্বাজানকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। লগে লগে ইমামে আযম আবু হানিফা ইমাম মুহাম্মদের বাবাকে ডাক দেন, আর চোখের পানি ধারে পড়ে আর বলেন, ও ইমাম মুহাম্মদের বাবা,
আমি 6 দিন আগে সেই কথা তো জানতে পারি না যে তোমার ছেলে নবুয়তি জেহেন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছে। আমি তোমার ছেলেকে আমার ক্লাস থেকে বিরত করলাম। 6 দিন পরে তোমার ছেলে হাফিজ হয়ে আমার দরবারে এসেছে, আমাকে ক্ষমা করো। লগে লগে ইমাম মুহাম্মদের বাবা কেঁদে কেঁদে বলেন, ইয়া উস্তাদি, আপনাকে তো আল্লাহ ইলমে গায়ব দেয় নাই, তাই আপনি জানেন না, সেটার মধ্যে আমি দুঃখিত নয়। যদি আপনি রাগান্বিত না হয়ে আমার ছেলেকে সেখান থেকে বিদায় না দিতেন, তাহলে আজ আমার ছেলে হাফিজ হতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাথে সাথে ইমাম মুহাম্মদের বাবা বলেন, ও আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফা, আমার স্ত্রীর কাপড়ও আজ দিন পর্যন্ত কোনো মানুষ দেখে নাই। আমার স্ত্রী গোসল করে কোন জায়গায় কাপড়গুলা টাঙ্গায় সেটা আমি এখন পর্যন্ত দেখিনি। আমি সেই স্ত্রীকে আমার ঘর বসানোর জন্য ব্যবহার করতেছি। আপনি আমার নাবালিগ ছেলেকে সেই কথা জিজ্ঞাসা করেছেন, আমার ছেলে কোথায় থেকে বলতে পারবে? সেই ইমাম মুহাম্মদ যখন মারা যান, মারা যাওয়ার পরে বহুত বড় ইমাম হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাবে দেখেন, ও মুহাম্মদ, খাবের মধ্যে ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ, আল্লাহ তোমার সাথে কি ধরনের ব্যবহার করিতেছেন? ইমাম মুহাম্মদ বলেন, আমার আল্লাহ বলছেন, যদি আমাকে জাহান্নামে দেওয়ার কথা হইতো তাহলে আমি মুহাম্মদকে মাদ্রাসার মধ্যে পড়াইতেন না। আমাদেরকে মাদ্রাসার মধ্যে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদের সাথে জান্নাতের ইরাদা করেছেন। সুবহানাল্লাহ। ইমাম গাযালি সাথে সাথে জিজ্ঞাসা করেন, ইমাম আবু ইউসুফ সম্বন্ধে আপনি বলতে পারবেন? ইমাম মুহাম্মদ থেকে বড় ছিলেন ইমামে আবু ইউসুফ, ইমামে আজম আবু হানিফার অন্য ছাত্র ছিলেন, শাগির্দ ছিলেন। তখন ইমাম মুহাম্মদ বলেন, উনি আমার আগে ইমামে আজম আবু হানিফা থেকে ইলম হাসিল করেছেন, তাই উনি আমার দরজা থেকে আরো উপরের স্তরের যে জান্নাত, সেই জান্নাতের মধ্যে বসবাস করেছেন। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে জিজ্ঞাসা করেন, ইমামে আজম আবু হানিফা সম্বন্ধে কিছুই বলতে পারবেন? উনি বলেন, আমার আল্লাহ ইমামে আজম আবু হানিফাকে तमाम ফুকাহায়ে কেরামের জান্নাতের মধ্যে সরদার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফাকে আমরা অনুসরণ করে নামাজ পড়ছি, অনুসরণ করে রোজা রাখছি, অনুসরণ করে আপনার ইফতার করছি, অনুসরণ করে নামাজ পড়ছি। নামাজের মাসলা মাসাইল যেগুলো আপনার ইমামে আজম, 4 জন ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, সব থেকে বড় হচ্ছেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ভাইরা আমার, ইমাম মুহাম্মদ যেই সময় ইমামে আজম আবু হানিফার ক্লাসের মধ্যে বসেন, বসার পরে কয়েকদিন যখন যাওয়া শুরু হলো, 12 থেকে 13 বছর বয়সে হাদিসের অনেক বড় বড় কিতাব বিলকুল হিফজ ইয়াদ করে নেন। তো ইমামে আজম আবু হানিফা বলেন, এ মুহাম্মদ, তোমার ইরাদা কি? তুমি মুহাদ্দিস বানবা? তুমি ইমামে মুহাম্মদ বলেন, ইয়া উস্তাদি আজম আবু হানিফা, আমি তো বড় ফকিহ বনার জন্য চেষ্টা করেছি। আমার ভাইরা, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাকিহু ফিদ-দীন। আল্লাহ তাআলা যার সাথে ভালোর ইরাদা করে, যার সাথে জান্নাতের ফয়সালা হয়, যার ব্যাপারে আল্লাহ তাআলা তাহাকে দ্বীনের জ্ঞান দ্বারা গুণান্বিত করে। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা দ্বীন দ্বারা গুণান্বিত করেন না, বলকে দ্বীনের ইলম সেই মানুষ জাতিকে, মানব জাতিকে দিয়ে আল্লাহ তাআলা গুণান্বিত করেন যারা জন্য আল্লাহর ভালোর ইরাদা রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কনজুল উম্মাল নামে কিতাব সফা নম্বর 46 এর মধ্যে 46 নম্বর পেজের মধ্যে সেই কিতাবের লেখক বলছেন,
ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 16 বছর বয়সের মধ্যে সমস্ত সহিহ সিত্তার কিতাবগুলো মুখস্থ করে নিয়েছেন। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীর সম্মুখে আসেন, আসিয়া বলেন, ও ইমাম বুখারী, সেই জায়গার মধ্যে একটা মচ্ছর বসিয়ে আছে, সেই মচ্ছরটিকে তুমি যদি তাড়িয়ে দেও তাহলে তোমার ভালো লাগবে না বুরা লাগবে। সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি মচ্ছরের কথা আমার সাথে বলেছেন, আমার সবথেকে সৌভাগ্যের কথা হচ্ছে আমি রাসূলুল্লাহকে খাবে দেখেছি। এবং রাসূলুল্লাহ সাথে সাথে সিনার মধ্যে লাগিয়ে বলেন, ও ইমামে আযম, ও ইমামে বুখারী, আল্লাহ পাক তোমাকে আমার হাদিসের ইলম দিয়ে আমার আমল করিয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা সাদ সাহেব তাফতানি আমাদের দরসে নববীর মধ্যে কোন বেশি কঠিন কঠিন কিতাব পুস্তক গুলো আছে, এই কিতাব গুলার বর্তমানে দরসে নববীর মধ্যে উস্তাদ আসাতিজায়ে কেরাম আকাবিরে কেরাম হল পড়াইতেছেন। তার মধ্যে থেকে একটি কিতাবের নাম হলো মুখতাসারুল মানি, অনেক মুশকিল কিতাব। সেই কিতাবের ভূমিকার মধ্যে লিখেন অনেক মুসন্নিফিন লিখেন, লেখকরা লিখেন। আল্লামা সাদ সাহেব তাফতানি পড়ার মধ্যে এতটুকু মশগুল ছিলেন, অতটুকু ইনহেমাতের সাথে পড়ার মধ্যে ব্যস্ত ছিলেন। একদিন ওনার সাথীগণ বলেন, রে সাদ আহমদ তাফতানি, আজ আমাদের সাথে চলো, আসরের পর হয়েছে, কিছু সংখ্যক আমরা বেড়াইয়া আসি, তাহলে দিমাগটা ফ্রি হয়ে যাবে। মাগরিবের পরে যখন পড়ায় বসবো তখন পড়া আমাদের দিমাগের মধ্যে সাপুট করিয়া নিব, আমার দিমাগ সাপুট করিয়া পড়া গুলা নিয়ে নিবে। সাথে সাথে আল্লামা সাদ তাফতানি বলেন, আমি যাইব না, কারণ হচ্ছে আমার জেন অতটুকু কাচ্চা, অতটুকু কোন, আমি সারা দিন রাত 24টি ঘন্টা পড়ে কিতাবগুলো আমাদের বুঝের মধ্যে আসে না। তোমরা ক্লাসের মধ্যে যখন তোমাদের উস্তাদ, তোমাদের টিচার গুলা তোমাকে সবক শোনানোর জন্য বলেন, তখন তুমি তাই সঙ্গে সঙ্গে শুনাইতে পারো। আমি সাদ তাফতানি তোমাদের সাথে যদি বেড়াইতে যাই, আমাদের জিন্দেগিটা বেকার হয়ে যাবে। এত কাচ্চা ছাত্র ছিলেন, ক্লাসের সব থেকে লাস্টের সিপাহীর মধ্যে কুরসির মধ্যে বসে থাকেন। বসার পরে একদিন খাবের মধ্যে দেখেন কয়েকজন ওনার দর্শী সাথী হামাসের মুআসিররা এসে বলেন, হে আল্লামা সাদ সাহেব তাফতানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলিয়েছেন, তোমাকে ডাকাইয়াছেন, তুমি জলদি জলদি হুজুরের সাথে যাওয়ার জন্য। আল্লামা সাদ সাহেব বলেন, আমি যাইতে পারবো না, আমি আমার পড়ার সময় তোমরা প্রত্যেকটি দিন আমার সাথে সেই রকম তামসা করে নেও। ভাইয়েরা আমার, আমি তো 24টি ঘন্টা পড়িতে থাকি, আমাকে যদি এইরকম দৃষ্টান্ত দিয়ে থাকো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদেরকে ছেড়ে দিবে না। সাথীগণ চলে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার সাদ সাহেব তাফতানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে এরকম জবাব দিয়েছেন, আমরা পারবো না। সামান্যতম করে আল্লাহর রাসূল সাদ সাহেব তাফতানির সম্মুখে এসে বলেন, ও আল্লামা সাদ সাহেব তাফতানি, তুমি, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকিয়েছি, তুমি কেন আমাদের সম্মুখে আসো না? লগে লগে চোখের জল জোরে পড়ে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকিয়েছেন, আমি তো জানি না। কারণ এই সাথীগণ প্রত্যেকটি দিন আমার সাথে সেই রকম হাসি তামাশা করতে থাকে। আমার মনে হচ্ছে এই দল আমাকে আমার পড়া, আমার এই তালিম থেকে, পড়াশোনা থেকে বিরত করার জন্য এই রূপ আমার সাথে ব্যবহার করেছে, তাই আমি মাযিরাত খাই। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, সাদ সাহেব তাফতানি, তোমার ডান হাত আমার সাথে তুমি তাকাও।
আমার হাতে বাড়াও, আমার সম্মুখে বাড়াও। আল্লামা সাদ সাহেব তাপ্তাজানি ডান হাত বাড়ান, আল্লাহ রসুলের চুপ মুবারক ডান হাতের মধ্যে দেন। আর আল্লামা সাদকে বলেন, ও সাদ সাহেব তুমি এই চুপ মুবারক গিলিয়া ফেরার লগে লগে আল্লামা সাদ সাহেব তাপ্তাজানি গিলিয়া ফেলেন। পরদিক থেকে যখন ক্লাসের মধ্যে বসে থাকেন তখন আসাতিজা এবং শিক্ষকগণ বলেন, তুমি কালকের সাদ নয়, আজ তো তুমি বদলে গেলা। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আমার নবীর আদর্শ, আমার নবীর বাণী। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমরা যেই জিনিস নিয়ে মেহনত করব, মুশাহাদা করব, যেটা নিয়ে আমরা আগে বাড়ার জন্য কোশিশ এবং চিন্তা ফিকির করব, জরুর ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে একদিন না একদিন সেই মঞ্জিলে পৌঁছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব থেকে বড় কমি এবং আমাদের মধ্যে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত একটি জিনিস হয়েছে, আমরা হিম্মত হারিয়ে ফেলছি। আমাদের শরীয়ত, কোরআনের সংবিধান আমরা ইমাম মানি না। আমরা ইমাম বলতে বুঝি মসজিদে ইমাম সাহেব। ইমাম শব্দের অর্থ হচ্ছে পেশওয়া, উর্দু শব্দ হচ্ছে পেশওয়া। ইমাম শব্দ সেটা হচ্ছে আরবি শব্দ, আর উর্দু মানে হচ্ছে পেশওয়া। বাংলাতে আমরা বলি যারা আমাদের গাইড করে, ইংরেজিতে বলতে পারেন বিকজ ইট ইজ এ গাইড। যারা আমাদের গাইড করে, আমাদেরকে সৎ পথ দেখায়, আমাদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে, তাহাদেরকে ইমাম বলা হয়। তাই তো আমরা ইমাম আবু হানিফা আজম, ইমাম মুহাম্মদ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফর, মুখতালিফ বিভিন্ন ইমাম আমাদের সম্মুখে বুঝিয়েছেন। আমরা শুধুমাত্র আজ মনে হয় ইমাম বলার সাথে সাথে মসজিদের মেহরাবের ওই ইমাম ঘরে আমরা আমাদের স্ত্রীর সাথে ঝগড়া করে এসেছি, মসজিদের ইমামের সাথে আমাদের গুচ্ছা এবং রাগান্বিত হয়ে আমাদের রাগ সেই জায়গায় আমরা মিটাইতেছি। সেই ইমাম মনে করি আমরা নাই। ইমাম হচ্ছেন আমাদের পেশওয়া। আমরা ইমাম আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরো পৃথিবী জুড়ে আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব ফতোয়া-য়ে শামী, ফতোয়া শামী আল্লামা ইবনে আবিদিন, এই কিতাবের মধ্যে জিল নম্বর 1 সফা নম্বর 144 এর মধ্যে বলেছেন, ওয়ালিদা সাহিবু মুআজিজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায় তখন সাহাবাদের দরমিয়ানে হাক্কা বাক্কা হয়ে গেল। হযরত উমর বলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করিয়াছেন, সঙ্গে সঙ্গে গর্দন তার উড়াইয়া দিন। সমস্ত সাহাবীরা हैरान হয়ে গেছেন, ওনাদের দিল এবং দিমাগ কাজ করতেছে না। সব সেই কথা ফয়সালা করেছেন, যারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, গর্দন উড়াইয়া দিব, সেই জমিনে রইতে দিব না। তখন দেখা হলো কিছু সাহাবীরা বলেন, এখন এমন অবস্থায় যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দফন করা হয়, তাহলে ইমাম কাহাকে বানানো হবে? ইমাম আবু বকর সিদ্দিক, ইমাম উসমান গনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আর চার খলিফা আমাদের দরমিয়ানে অতিবাহিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে দফন করা যদি হয়ে যায়, তাহলে দফন করার পরেও সাহাবারা এবং নয়া নয়া মুসলমান হয়েছেন, জামানায় জাহিলিয়তের মধ্যে ছিল, তখন ওনাদের মধ্যে এমোশন যেটা আছে, জজবাতি যেটা তারা আছে, সেই জজবাতি রাগান্বিত হয়ে একজন সাহাবা বলবেন আমাকে ইমাম বানাও, অপরজন বলবেন আমাকে ইমাম বানাও। সেই রাগান্বিত এবং ঝগড়াকে খতম করতে সাহাবারা বসে মশওয়ারা করেছেন कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के दफन করার আগে আমরা একজন ইমাম বানাবো। তখন সাথে সাথে ইমাম বানানো হয়েছে। তখন বলা হয়েছে আমাদের এই ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে যেই কথা আমাদেরকে বলতেন আমরা মানিয়ে নিতাম, সেইভাবে সেই ইমামের কথা আমরা মানিয়ে নিতে বাধ্য হব। সব সাহাবা একজোট হয়ে বলছেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দফন করা হয়েছে। ভাইয়েরা আমার, আল্লামা শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সেই ইবাদত দ্বারা সেই লাইন দ্বারা বলেছেন, অর্থাৎ সেই লাইন দ্বারা উম্মতকে মুসলমানদেরকে বিশ্ব মানব জাতিকে সেই কথা আদর্শন করা হয়েছে
যে তোমরা যখন যে কোনো রাস্তার মধ্যে যে কোনো লাইনের মধ্যে চলো না কেন, প্রথমে তোমাদের ইমামকে তোমাদের মন্তখব করো, রাহবর, যাহাকে আমরা রাহবর বলি, তবলিগ জামাতের মধ্যে রাহবর বলা হয়। ইমামকে মন্তখব করো, বাদশাহ মন্তখব করো। না হয় একজন বলবেন আমার অর্ডার চলবে, অপরজন বলবেন আমার অর্ডার চলবে, অপরজন বলবেন আমার অর্ডার চলবে। তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, সেই ফতোয়ায়ে শামির সেই আদালত দ্বারা আমার মনে হচ্ছে, আমার দিমাগ দ্বারা আমি সেই কথা বুঝতে পেরেছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাউলা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি জমিনের মধ্যে এক আল্লাহ পাক রব্বুল ইজ্জত না হয়ে কয়েকজন হয়ে যেতেন, দুইজন কিংবা তিনজন হয়ে যেতেন, তাহলে লাউলা আলিহাতুন ইল্লাল্লাহু, যদি আল্লাহ ছেড়ে কয়েকজন মাবুদ হয়ে যেতেন এক আল্লাহ ব্যতীত, লাফাসাদাতা, তাহলে জমিন এবং আসমানের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এক আল্লাহ বলতেন আজকে পূর্ব দিক থেকে সূর্য উদয় হবে, অপরজন বলতেন আজকে পশ্চিম দিক থেকে উদয় হবে। একজন বলবেন আজকে বৃষ্টি হবে, অপরজন বলবে আজকে বৃষ্টি হবে না। কারণ আল্লাহ সংবিধান বানিয়েছেন, কোন জিনিসের মধ্যে ভিন্ন ভিন্ন জিনিস যদি হয়ে যায়, বস্তু হয়ে যায়, তার মধ্যে মশওয়ারা করে একত্রিত করার নাম, একজনের ফয়সালাকে গ্রহণ করার নাম হচ্ছে ইমাম। ভাইয়েরা আমার, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে হযরত ইমাম মালিক সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়। ও ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিক সম্বন্ধে আপনার কি রায়, আপনার কি জেহেন, আপনার ফয়সালা কি? সাথে সাথে ইমাম শাফিঈ বলেন, যদি ইমাম মালিক না হতেন, না আমি ফকিহ বনতে পারতাম, না আমি মুহাদ্দিস বনতে পারতাম। তাই বোঝা যায় বাপ বেটা বাপ ছাড়া বেলহা হয়ে যাবে। যদি বাপ বেটাকে তরবিয়ত না করে, আদব না শিখায়, তামিজ না শিখায়, যিনি তালিম না দেয়, তাহলে আল্লাহ বুজুর্গ কৌলের মধ্যে পাওয়া যায়। ফির জুলফিকার সাহেব নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছুক্ষণ দিনের মধ্যে ইন্তেকাল করেছেন। বিশ্ব জগতের পীর ছিলেন। উনি বলেন, মাল্লা শাইখা লাহু ফাশ-শাইতানু শাইখুহু, যে ব্যক্তির কোনো শেখ নাই, যে ব্যক্তির কোনো উস্তাদ নাই, কোনো টিচার নাই, কোনো মুরব্বি নাই, কোনো ইমাম নাই, তার শয়তান, তার টিচার, তার মুরব্বি शैतान হয়ে যায়। इसलिए तो कहते हैं हमारे देवबंदी उलमा कि अपनी औलाद को दोस्त बनाकर परवरिश करो, वरना शैतान उन्हें दोस्त बना लेगा और अपनी बात मनवा लेगा। अपनार हुंदारे अपने दोस्त बनाया फलोइन, अपनार हुंदारे अपने माया मोहब्बत होया फलोइन, सिनार मध्य रखिया फलोइन, अपने माया करतानाय খোদায় খোদায় কুলাইবা, ডাকিবা, হর বাক ইকান করিস না, ভমান করিস না, ইয়াদ রাখবা, আপনার ধার থেকে সরিয়ে দেব। আর যখন আপনার তার বই করে, তখন শয়তানে তার দোস্ত বানায় তার ফেসলাইব। সব থেকে বড় মুসিবত হলো সমাজের মধ্যে আমরা ওলাদের তরবিয়ত জানি না। শিক্ষা গ্রহণ করিয়া অনেক পিএইচডি করে লইছে, এমবিবিএস করে লইছে, এমএ পাস করে লইছে, তরবিয়ত নাই। শিক্ষা এক জিনিস, আদব খাসলত এক জিনিস। শিক্ষায় মানুষ শুধুমাত্র শিক্ষিত হয়, কিন্তু জ্ঞানী হতে হলে শিক্ষার প্রয়োজন নয়। আমার উস্তাদ বলতেন, শিক্ষায় মানুষ শুধুমাত্র শিক্ষিত হয়, কিন্তু জ্ঞানী হতে হলে শিক্ষার প্রয়োজন নয়। একজন গ্রাম্য মানব, গ্রাম্য ব্যক্তি, কোন শিক্ষা দীক্ষা নাই, কিন্তু ওনার কথার মধ্যে অনেক হিকমত আছে। ওনার কথা আপনি 10 কথা বলবেন, এর মধ্যে থাকি প্রত্যেকটি কথার জন্য সমাজের মধ্যে ঝগড়া ফসাদ হবে, কিন্তু উনি একটি কথা বলবেন, শিক্ষা না থাকার পরিবর্তেও ওনার কথার ওজন হয়ে যাবে। কারণ হচ্ছে জ্ঞানে গুণিত, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে শিক্ষা। আমরা সমাজে এটা গলত শুরু হয়েছে যে মানুষ শিক্ষিত হলে জ্ঞানী হয়ে যায়, এটা ভুল ধারণা। আল্লামা শামী বলছেন, মানুষ শিক্ষিত হলে জ্ঞানী হতে পারে না, জ্ঞানী হতে হলে বাল্যকালীন অবস্থায় মানুষকে তরবিয়ত করতে হয়।
যিনি তালিম দিয়ে, যিনি শিক্ষা দিয়ে গুণান্বিত করতে হয়। যদি শুধুমাত্র আপনি বলেন আমার ছেলেকে আমি অনেক শিক্ষিত করেছি, অনেক পয়সা খরচ করে আমি আমার ছেলেকে শিক্ষিত করেছি, অনেক গুণে গুণান্বিত করেছি, শিক্ষিত হতে পারবে কিন্তু সমাজে জ্ঞানী হতে পারবে না। ভাইরা আমার, কোরআনের মধ্যে তাই বলি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বারবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনের মধ্যে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তখন তায়েফবাসী অলহান মারলা, মারার সাথে সাথে পাও মুবারক, মাথা মুবারক কান্দান শহীদ করে দিলাম। সাহাবাগণ যখন দেখেন, দেখার পরে সাহাবাগণের বরদাশত হইল না, লগে লগে বলেন ইয়া রাসূলুল্লাহি, যদি আপনি ইজাজত দেন, যদি অর্ডার করেন, সঙ্গে সঙ্গে তায়েফবাসীর টেস্ট নেক্সট করে ফেলাইলেন। আল্লাহ রাসূল বলেন, রে সাহাবা, আমি এই দুনিয়ার মধ্যে রহমত বনিয়া আইছি, আমি গজব বনিয়া আইছি না। আমি লগে লগে আল্লাহ রাসূলের কাছে গিয়ে, ও আমার জানের টুকরা মুহাম্মদ, যদি তুমি ইজাজত দেও, দুই ফল এখনো করিয়া তায়েফবাসী রিসিভ করিলেন। লগে লগে আমার নবী ফরমান, ও আমার সাহাবা, আমি সেই দুনিয়ার জমিনে মানব জাতির জন্য রহমত বনে এসেছি, আমি আযাব এবং মুশকিল বনে এসেছি না। আল্লাহ সাথে সাথে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমে বুঝতে না পারে মাত্রা পাত্তর দি মাত্রা, আমার গোসাগারিকরা বিভিন্ন ধরনের তকলিফ দিতা, জালাওয়াতুল খতরা মক্কা ছেড়ে মদিনার মধ্যে বিদায় দিতা। আল্লাহ আমার কওমে বুঝতে না, তুমি তারে বুঝবার তৌফিক দেও। আপনার আমার সবথেকে বড় ক্ষতিগ্রস্ত এটা হলো গিয়া সামান্য জিনিসও আমরা মানুষের বদদুয়া দিয়া জবানও যতক্ষণ বদতমিজি মাপিতে পারে সারা মানুষের খোদা তোর কি কিটা বসলো, তোর চৈত্র গোষ্ঠী কোনটা জানি কথানি হতানি মা, এটা হচ্ছে সমাজের সব থেকে বেশি কুব্যবহার। ভাইয়েরা আমার, সমাজের মধ্যে যদি ইসলাম এবং আখলাক, ইসলাম এবং কোরআনকে যদি সমাজের মধ্যে আপনি প্রচলিত করতে চান, তাহলে আখলাকের জরুরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে যান, 300 সাহাবী, লগে লগে সমস্ত সাহাবীরা দেখে তার মোকাবিলার মধ্যে কাফির বেঈমানেরা 1000। তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000-এর সম্মুখে আমরা কি করব? আমরা তো দিমাগে কাম করছে না, আমরা মাইন্ড খারাপ হয়ে যায়। লগে লগে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসে যায়, ফেরেশতা আসমান থেকে আল্লাহ নাযিল করেন। কাফির বেঈমানেরা ফেরেশতা এমন ভাবে ফেরেশতা বাড়ি বাড়ি হয়ে জমিনের মধ্যে নাযিল হন। কাফির বেঈমানেরা দেখে ডরে গেলেন এবং সারা কাফির বেঈমানেরা শিকস্তকে জঙ্গে বদরকে ফতাহ করে জঙ্গে বদরের মধ্যে জয়লাভ ভয়াতনের মধ্যে ওয়াপস হয়ে যান। ঈমান ছিল সাহাবাদের, সাহাবাদের ভিতরে ঈমান ছিল। আজ আমাদের ঈমান কিসের জন্য? সাহাবাদের ব্যবহার ঠিক ছিল। মহাশালার মধ্যে, আপনাদের মহল্লার মধ্যে, আপনাদের ঘরের মধ্যে 80% মাসলা হল হয়ে যাবে যদি আপনাদের ব্যবহার ঠিক হয়ে যায়। আমরা ব্যবহার ঠিক নাই, আমরা ব্যবহার দ্বারা মানুষকে আমরা কুব্যবহার দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেই। ভাইয়েরা আমার, ব্যবহার ঠিক করা আমাদের অত্যন্ত জরুরি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে বারবার এক জায়গার মধ্যে বলেছেন কালিমায়ে তাইয়্যিবা। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। তোমরা দেখো নাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মানব জাতির জন্য জায়গায় জায়গায় এক্সাম্পল বয়ান করেন, এক্সাম্পল বিস্তারিতভাবে বর্ণনা করেন। তার কারণ কি? আল্লাহ বলছেন এক পাক কলিমা, পাক বাক্যর সমতুল হলো অলকান একটা পাক
অর্থাৎ পাক বৃষ্টিকের জন্য একটা গাছ যদি মজবুত হয়ে যায় জোর আর আসমানের মধ্যে শাখ পেরিয়ে যায়, আর যদি সময় সময় সে বারবার ফল দিতে থাকে, তার থেকে মানুষের ফায়দা পায়। আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহ, আমার আল্লাহ কোরআনের মধ্যে বারবার জায়গার মধ্যে মিসাল দৃষ্টান্ত বয়ান করেন এবং মানব জাতিকে বোঝানোর চেষ্টা করেন। মাসালান কালিমাতান তাইয়্যিবা, পবিত্র কথা, কাশাজারাতুন তাইয়্যিবাতিন, একটি পবিত্র দরখত গাছ সজনের মতো, আসলুহা সাবিত, যেটার মূল হয়েছে মজবুত এবং শক্ত, ওয়া ফারউহা ফিস সামা, এবং যেটার শাখা প্রশাখা আসমানের দিকে ছড়িয়েছে। তু'তি উকুলাহা কুল্লা হিন বিইজনি রাব্বিহা, এবং তার প্রতিপালকের অর্ডারে বারংবার ফল দিতে থাকে, ফল প্রদান করিতে থাকে। তু'তি উকুলাহা কুল্লা হিন বিইজনি রাব্বিহা। আল্লাহ বলেন, ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, আল্লাহ বলছেন আমি এই রকম মানব জাতির উপকারের জন্য কুরআনের মধ্যে জায়গায় জায়গায় বিস্তারিত ভাবে দৃষ্টান্ত বয়ান করিতে থাকি। কারণ কি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তাহলে এই দল মানুষ থেকে যারা মানুষ আকলমন, যারা মানুষ জ্ঞানী এবং গুণী, তারা আমার নসিহত হাসিল করে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহান। আমার ভাইরা, আর এক বদতমিজি বদ আখলাকি কথা দৃষ্টান্ত এবং এক্সাম্পল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন একটি দরখ যেটা নাপাক। ওয়ারাবাল্লাহু মাসালান কালিমাতান খাবিসাতান, খবিস কলিমা, খবিস বাক্য, যেটার যে বাক্যগুলা মানুষের শুনতে পছন্দ করে না। কাশাজারাতিন খাবিসাতিন, যেমন মতো একটি খবিস দরখ, যেমন মতো একটি নাপসন্দ দরখ, যেটার মধ্যে কাটা মানুষে হাত দিতে পছন্দ করে না। তদ্রুপ ভাবে যেই মানুষে কোথায় কোথায় বাদ কথা বলে, কোথায় কোথায় মানুষকে আঘাত করে, কোথায় কোথায় মানুষকে ধোঁকা দেয়, আল্লাহ বলছেন এই মানুষ এই কাটাওয়ালা দরখ এবং গাছের মতো, তাদের কাছে মানুষ যেতে পছন্দ করে না। মানুষকে আপনি আপন বানাতে হলে মানুষকে আখলাক দ্বারা আপন বানাতে পারবেন। তাছাড়া অন্য কোন সমাজের মধ্যে না, পয়সার দ্বারা, অনেক পয়সাওয়ালা, অনেক দৌলতমন্দ, কিন্তু আপনার সাথে অনেক সম্পর্ক আছে অতটুকু যতটুকু পর্যন্ত আপনার পয়সা আছে। আজ আপনার যে পয়সা খালি হয়ে গেছে, আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু আপনার যদি পয়সা ঠিক, আপনার যদি আখলাক ঠিক থাকে, আপনার যদি আখলাক ভালো থাকে, ব্যবহার ভালো থাকে, তাহলে মানুষ আপনার পাশে সবসময় আসবে। আমার এক উস্তাদ বলতেন, আমার এক উস্তাদ দেওবন্দের মধ্যে আমার এক উস্তাদ ছিলেন, অতি জ্ঞানী এবং গুণী উস্তাদ। ওনার ইন্তেকাল হয়ে গেছে। হযরত মাওলানা মুফতি আশফাক সাহেব নওয়ারাল্লাহু মারকাদা, হযরতর আল্লাহ পাকে জান্নাত বড় মাকাম দেতা হইতা, মানুষ রে পয়সা দিয়া, দৌলত দিয়া, চমক দমক দিয়া কোন সময় খরিদ করতে পারতাই নাই। কারণ এটা যত সময় তোমার কাছে আছে, মানুষ এই প্রপার্টিটা যে সময় খতম হয়ে দিব গিয়া, অটোমেটিক মানুষ দূর হয়ে দিব গিয়া। কিন্তু ব্যবহার অলাখান তোমার মুখ থেকে খুশবু বাড়ান, কোন দুঃখ লইয়া মানুষ গেছে, যাও এটা আমি জানি না, এটা আমার দ্বারা লাগে না, তেরো মানুষের এটা আমি বসি না কোনোদিন। এটা আখলাক নাই, এটা বদতমিজি। তোমার কাছে কিছু থাকেন না যদি কমসে কম ও দুঃখ লাগে আপনার। बहुत दुख লাগে আপনার এই তকলিফ এবং কষ্ট দেখিয়া। যদি আমি পারতাম তাহলে সাহায্য হলো, আল্লাহ পাকে আপনার আসান আছেন ধ্যান দিয়া এই ব্যক্তি আপনার দুঃখ নয় করিয়া মুক্তি যতক্ষণ পাবেন দিন করিয়া দোয়া দেয়। লাখ টাকা একজনে দিয়ে তখন আপনি এই মানুষের গেছে, এই মানুষ কতক্ষণ পার্সেল দিতে পারতো না, আপনি তখন হইবা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জায়গায় জায়গায় মুআশারাতের মধ্যে আখলাকের কথা কইছেন।
অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তো 2 ঘন্টার কাম, শুধুমাত্র 2 ঘন্টার কাম 5 ওয়াক্ত নামাজ। 2 ঘন্টা বাদে শেষ নিয়ে গেল সারাদিন কিরা মানুষের লগে ব্যবহার করা হয়, মানুষের লগে চলন বলা হইতো, মানুষের লগে সাক্ষাৎ বলা হইতো, মানুষের লগে নিত্যে মুস্কি হাসি দেয়। এটা হলো আপনার ইসলামের আখলাক। তাহলে 2 ঘন্টায় সারাদিনে এক ওয়াক্ত উভয় 5 ওয়াক্ত নামাজ পড়ে নিবে, কি ফায়দা এটা? কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য নামাজ তো 2 ঘন্টার কাম, নামাজ কোনো ইবাদত নয়। নামাজ হলো তখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনারে আমারে বেশি বেশি করিয়া মুআশারার মধ্যে, সমাজের মধ্যে আখলাকি बनবার তৌফিক দেওয়া এবং দুনিয়া আখিরাতের ফিকির করার ইয়া করা। সামনে রমজান মাস, আলহামদুলিল্লাহ আশা করি আমরা সারা রমজান পাইনি। খুব কম সময়ের মধ্যে বৃহস্পতিবারে তকরিবান রমজান আল্লাহ পাকে আমাদের প্রত্যেকে রমজান শরীফের রোজা ধরার হক হিসাবে যেমন আল্লাহ পাকে অর্ডার করছেন, আলহামদুলিল্লাহ তৌফিক দিতা। আর এই মাসের মধ্যে আল্লাহ রসুলে অনেক ইবাদত করছেন রমজান শরীফের মধ্যে পৌঁছে লাগিয়া। এর লাগি আমরা চেষ্টা করতাম যে ইবাদত আউয়াবিন পড়িতাম, ইশরাক পড়িতাম, চাষ পড়িতাম, সালাতুত তাসবিহ নামাজ পড়িতাম, আল্লাহর কাছে খান্দা পূজা করতাম। আমরা নামাজগুলো আল্লাহর দরবারে রমজানগুলো কবুল হইতো। আল্লাহ পাকে আমরা রফাফাত থেকে আমল করার তৌফিক দেওয়া। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. اللهم اجعل أعمالنا خالصة لوجهك. اللهم اجعل أعمالنا خالصة لوجهك. اللهم اجعل محبتك أحب إلي من نفسي وأهلي والناس أجمعين. اللهم اجعل محبتك أحب إلي من نفسي وأهلي والناس أجمعين. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي الله شفاعتك يا خنفذنت مولا. أي الله أفضل النبي خطبرت إلى ديان. أي الله بهن بختاخ لمولا في القرآن حديث رعنة بيان خرنا. أي الله يا أرحم الراحمين تررت فيه البركة أمرنا تدخل قبول المنزل فرماو. أي الله نخرج من شبيان خريا بسم مولا. أي الله يا أرحم الراحمين أفنى في الدعاء وخريا بسم ديال. أي الله ترى شموك تمرك سوينا ربديال. أي الله ترى حضرة لحضرك يا خير أمر قبول المنزل فرماو. أي الله تكبرتك يا فاضل فرماو. أي الله بريتك يا فاضل فرماو. أي الله نزل شكر مد نزل ششمة شكر الشرف ديال. أي الله يا أرحم الراحمين. أي الله تكبر من شر ولا خنزلاي زلخن أنت يسالي زلي سالخ الفريال. أي الله يا أرحم الراحمين دل المد إخلاص فدخل يديه. أي الله دل المد تمر دور الخوف فدخل يديه. أي الله برقول ترى جنة من يديه. أي الله يا أرحم الراحمين. أي الله ما ترى تمر حسنة المسلمين المتمنى يديه. أي الله من ما قد هذا الفاتح ورحمة عائشة رضي الله تعالى عنه ورحمة يديه. أي الله من الباب يقول رحمة علي رحمة
আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ যিনি মজলিসে দাঁড়াইতেন করছেন মওলা অনেক কষ্ট করছেন দয়াল। আয় আল্লাহ তারা কষ্টটা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তারা নিয়তের মধ্যে মওলা তুমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে বসাইয়া দিও মওলা। আয় আল্লাহ দুনিয়ার শান্তি আর আখিরাতের দিন মুক্তি দিয়ে মওলা মালামাল ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মাইকা খবরের বাসিন্দা হয়ে গেছে মওলা তারা জান্নাতের বাসিন্দা বানাইয়া দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই মহিনার মধ্যে আল্লাহর রাসূলের যত ইবাদত করলাম করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যত আসাতিদায়ে কেরাম হওয়ার মধ্যে কাছে পড়িয়া মওলা আজ মানুষের সম্মুখে বইয়া মওলা কোরআন হাদিসের আলোতে কথাবার্তা করিয়া আল্লাহ আমরা আসাতিদায়ে কেরাম করে মাফ ফরমাও। আয় আল্লাহ যারা আসাতিদায়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন মওলা যদি কোনো কাঠের মধ্যে আটকিয়ে তখন মওলা সুপারিশের হাত পাতেছি মওলা কবরের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মাদারিস ইসলামিয়ের হেফাজত ফরমাও। আয় আল্লাহ যত জালিম হলে আমরা টার্গেট হোসেন দিবা দয়াল। আয় আল্লাহ সমস্ত জালিমের জুলুম রেত থেকে আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা গুনাহ করার কারণে আয় আল্লাহ নমুনার আযাব দিয়ে আমরা আজমাইশ করতে দয়াল। আয় আল্লাহ আমরা তো মওলা আপনার এই ইমতিহানের মধ্যে পাস করতে পারতাম না মওলা। আয় আল্লাহ বেলা হিসাব আমরা আয় আল্লাহ কাল কিয়ামতের দিন মওলা জান্নাতের মুস্তাহিক বানাইয়া ইয়া আল্লাহ। আয় আল্লাহ যা হইছে কইতাম আয় আল্লাহ সব দেখরাই ঘন্টায় মওলা। আয় আল্লাহ যেটা হইছে কবুল ফরমাও। যেখানে দিলের বেদনা বাকি হয়েছে ওখানে কবুল ফরমাও। অনেক কথা আছে মওলা আপনার কাছে কইতাম ফাটিয়ে না মওলা, কিন্তু আপনি জানলাই দয়াল আমরা প্রত্যেকের দিনে খিদমাত কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা মওলা করিম মসজিদ আর মাদ্রাসার লগে জড়িয়ে থাকার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ঈমানের উপরে আমরা মওত খান করিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুনিয়ার মধ্যে যেই সময় মওলা আয় আল্লাহ চতুর্দিকে আমরা সকল সামনে মসজিদ আর মাদ্রাসার মাঝে শহীদ করবা আমাদের দুনিয়া থেকে উঠিয়ে দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা তো ইসলামের শহীদ করিও না, আমরা তো ইসলামের লাঞ্ছিত বঞ্চিত করিও না। কাল কিয়ামতের দিন আমরা জবাব দিতে বলেছি বলবা মওলা। আয় আল্লাহ যদি এখন হয়ে যায় মওলা আগে আগে আমরা দুনিয়া থেকে ঈমানের উপরে খাতিমা বিল খায়র করিও। যা হইছে কইরা সমস্ত দেখরা জানলে কবুল আর মঞ্জুর ফরমাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.